সরাসরি নজর রাখবো লোকভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে পৌঁছেছেন। দেখছেন সেই ছবি। লোকভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারকেশ্বর থেকে এই মুহূর্তে লোকভবনে এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারকেশ্বরে আজ একাধিক প্রকল্পের সূচনা করলেন, পাশাপাশি পশ্চিমবঙ্গ দিবস এবং বাংলায় পরিবর্তনের সূচনা নিয়ে রাজ্যবাসীকে একাধিক বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে লোকভবনে প্রধানমন্ত্রী সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। লোকভবনে প্রবেশ করছেন তিনি। বঙ্গে বিজেপির নতুন সরকার গঠনের পর এবারে পশ্চিমবঙ্গ দিবস এবং পশ্চিমবঙ্গ দিবসের গরিমা ঐতিহ্য তুলে ধরলেন প্রধানমন্ত্রী। মঞ্চে ছিলেন শুভেন্দু অধিকারী এবং পাশাপাশি রাজ্যপালও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই মুহূর্তে লোকভবনে এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকভবনের সামনেও নিরাপত্তা বলয় গড়ে ফেলা হয়েছে। লোকভবনে প্রবেশ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী। তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস সহ সরকারি প্রকল্পের একাধিক উদ্বোধনের পর এই মুহূর্তে কলকাতায় এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে তিনি লোকভবনে এলেন। এই মুহূর্তে লোকভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সরাসরি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। শাশ্বতী রায় রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। শাশ্বতী, লোকভবনে এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী, কলকাতায় প্রধানমন্ত্রী, কি জানা যাচ্ছে এই মুহূর্তে, কি আপডেট? দেখো, দুদিনের সফরে রাজ্যে এসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আজকে পশ্চিমবঙ্গ দিবসের উদযাপন যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান তারকেশ্বরে সম্পন্ন হয় এবং তারপর তিনি বিমানপথে এসে পৌঁছান রেল কোর্সে এবং সেখান থেকে গাড়িতে করে তিনি লোকভবনে প্রবেশ করলেন এবং আজকে রাতে লোকভবনেই তিনি রাত্রিবাস করবেন, কারণ আগামীকাল যোগ দিবস উপলক্ষে, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রেড রোডে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবেন এবং রাতে আজকে লোকভবনেই তিনি থাকছেন এবং আগামীকালের কর্মসূচি করে তারপর তিনি ফিরে যাবেন দিল্লির উদ্দেশ্যে। বলাই যায় যে পরিবর্তিত সরকার আসার পর যেদিন শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল, তারপর প্রথম আজকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি কলকাতা সফরে এসেছেন এবং রাজ্য সফরে এসে প্রথমেই তিনি তারকেশ্বরে যে অনুষ্ঠান ছিলেন সেখানে অংশগ্রহণ করেন এবং সেখান থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে। এবং বলা যায় যে সরকারের যাবতীয় যে কর্মসূচি, সেই সূচি অনুযায়ী তিনি আজকে লোকভবনে অবস্থানরত এবং আজকে রাত্রে এখানে রাত্রিবাসের পর কালকে সকালের যে আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠান, সেখানে অংশগ্রহণ করবেন তিনি এবং তার সঙ্গে সঙ্গে রাজ্যের প্রতিটি কোণায় এই যোগ দিবস অনুষ্ঠিত হবে এবং গিনেস ওয়ার্ল্ডে একটি রেকর্ড তৈরির ক্ষেত্রে এই যোগ দিবসের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। শাশ্বতী, আগামীকাল যে কর্মসূচি রয়েছে যোগ দিবসের অনুষ্ঠান সহ, সেই কর্মসূচিতে কখন যোগ দিতে চলেছেন প্রধানমন্ত্রী বা আগামীকালের কর্মসূচি নিয়ে কি জানা যাচ্ছে? দেখো, আগামীকাল সকাল 6টা 15 মিনিটে এই আন্তর্জাতিক যোগ দিবসের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কলকাতার রেড রোডে এবং দীর্ঘ 7 দিন ধরে সেই রেড রোডে প্রস্তুতি চলছে। তার সঙ্গে সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও উপস্থিত থাকবেন সেখানে এবং একাধিক কেন্দ্রীয় মন্ত্রী তাদেরও আসার কথা এখানে, কারণ আয়ুষের তরফ থেকে এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই আন্তর্জাতিক যোগ দিবসের আয়োজন করা হয়েছে। বিভিন্ন শহরে এই যোগ দিবস অনুষ্ঠিত হয়েছে বিগত বছরগুলিতে, তবে এবছর শহর কলকাতায় এই অনুষ্ঠান করার জন্য বেছে নেওয়া হয়েছে। তার অন্যতম কারণ এবছরের বাংলা জয় এবং তারপরেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত যে এবছরের এই আনুষ্ঠানিক ইন্টারন্যাশনাল যোগা ডে, সেটির অনুষ্ঠান হবে কলকাতা শহরে এবং সেই কারণেই এই দুদিনের সফরে এসছেন প্রধানমন্ত্রী এবং আজকের অনুষ্ঠানের পর তিনি আজকে রাতে এই লোকভবনেই তিনি অবস্থান করবেন এবং প্রোটোকল অনুযায়ী তিনি এখানেই থাকবেন এবং কালকে সকালবেলা আবারও তিনি এখান থেকে বেরিয়ে রেড রোডে যে যোগ দিবসের অনুষ্ঠান, সেখানে অংশগ্রহণ করবেন। একদমই, ধন্যবাদ শাশ্বতী।
কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকভবনে প্রধানমন্ত্রী এলেন তারকেশ্বর থেকে কলকাতায় প্রধানমন্ত্রী এবং আগামীকাল যে যোগ দিবসের অনুষ্ঠান রয়েছে সকাল 6:15 সেখানে যোগদান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপর বাকি কর্মসূচি সেরে তিনি দিল্লি ফিরবেন।